তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল ময়দান। অ্যাকচুয়ালি দিনটা ছিল 23শে সেপ্টেম্বর, আমাদের গ্রুপের সুষমার বার্থডে সেদিন। তাই সবাই মিলে প্ল্যান করা হলো ময়দানে যাওয়া হবে। বাট আমাদের দাদা জব থাকার জন্য আসতে পারেনি। বাট ফার্স্ট পার্টেও মিসিং থাকলে দাদা সেকেন্ড পার্টে অবশ্যই আসে। একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল দাদা, তাই আমি উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে সেলিব্রেট করতে বেরিয়ে পড়লাম। বাট আমরা যখনই কোনো প্ল্যান করি, মেনলি আমি, কিছু না কিছু বিগড়াবেই। আমাদের প্ল্যান ছিল 11টার সময় কবি সুভাষ মেট্রো স্টেশনে সবার মিট করা। বাট আমাদের জিতের জন্য, জিতের বাড়ির সামনে আমাদের 1.5 ঘন্টা অপেক্ষা করতে করতে বেরাতে বেজে গেল 1টা। এদিকে সম্রাট ময়দানে মিট করবে বলেছিল, ও বেচারা ওখানে বসে বসে কাহিল। ময়দান স্টেশনে নেমে সম্রাটের সাথে দেখা হয়ে গেছে। ভাই কতক্ষণ দাঁড়িয়েছি এখানে? 1 ঘন্টা। এই যে আজকে যা দোষ হবে এর বাড়ির সামনে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। আরেকজন আসা বাকি, বার্থডে গালের মালদার বান্ধবী, এই বন্ধু আসা বাকি। আমাদের এখনো আরেকটু ওয়েট করতে হবে। সুষমার বন্ধুর জন্য ওয়েট করছি অনেকক্ষণ ধরে, ওর একটু লেট হচ্ছে। বাট সুষমা জানে না যে আমরা ফেরার পথে দাদা আমাদের সাথে মিট করবে, ওকে একটা সারপ্রাইজ দেবে আর একটা কেক কাটা হবে। এবার দেখা যাক সারপ্রাইজটা সারপ্রাইজ থাকে। কারণ আমরা আরেকটা সারপ্রাইজ বাড়িয়েছিলাম যে ময়দানে এসে কেক কাটবো, বাট সম্রাট সেটা ভুল করে বলে দিল। দেখা যাক এই সারপ্রাইজটা অন্তত থাকে। এই যে সুষমার বন্ধু চলে এসছে, আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। এত লেটের পর সবাই মিলে লেট করেছি। এবার আমরা ময়দানে এই ঢুকবো, ওখানে ওরা 3 জন আছে, এখানে আমরা সবাই আছি। যাক, অবশেষে সবাই পৌঁছেছি আমাদের গন্তব্যস্থলে। আর আগেই বললাম যে যাই প্ল্যান করি সব ভেস্তে যায়। আমাদের প্ল্যান ছিল ময়দানে গিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করা, আর ময়দানে গিয়ে দেখি এত বড় বড় ঘাস। আমরা তো দেখে অবাক যে ময়দানের একই হাল, দিয়ে ওই প্ল্যান পুরো আমাদের ভেস্তে যায়। আমাদের এখন পোপাট হয়ে গেছে, ময়দানে এসছি, ময়দানে এরকম বড় বড় ঘাস জমে আছে। এখন যে বসবো কোথায়, বসার জায়গা পাচ্ছি না। কি অবস্থা, পুরো ময়দানে লোকও দেখা যাচ্ছে না। আমরা জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। দেখুন এই তো সামনে একটা ছাগল, কিছু ছাগলের দল সামনে আছে, তাদের কাছে যাবো একটু আমরা। এনে গরুর দলরা আসছে, ছাগলের ভিডিও বানাচ্ছে। সবাই এখন টায়ার্ড হয়ে গেছে, কেউ সকাল থেকে খাইনি। আমাদের ইস্কন যাওয়ার কথা ছিল, এবার ইস্কন যাওয়ার প্ল্যান আমাদের পুরো ক্যান্সেল। আমরা ফের মেট্রো স্টেশনের দিকে এসেছি, আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে ইস্কন থেকে ডাইরেক্ট হয়ে গেছে তন্দুর হাউস। এখন তন্দুর হাউসে খেতে যাচ্ছি আমরা সবাই, সবার অবস্থা খারাপ। ইস্কনে আবার আমরা প্ল্যান করেছি শনিবারে আসবো। আর এরপর দ্য মোস্ট অ্যাওয়েটেড সিজন, কেক কাটা। দেন আমরা একটা ফাঁকা জায়গা দেখে কেক এনে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। আর অ্যাজ ইউজুয়ালি সুষমা ওই ফেক কিছু পোজ মেরে ফটো তুলে নিল, আর সত্যি বলতে বেশ মজা হলো। বাট সেদিন এতটাই রোদ্দুর উঠেছিল যে সত্যি বলতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই জন্য লাস্টে ঠিক করলাম যে আমরা একটু তন্দুর হাউসে যাব। তন্দুর হাউসে গিয়ে খেয়ে দিয়ে দেন আমরা ব্যাক করবো কবি সুভাষে। আমাদের ছুটি হয়ে গেছে, এখন 6টা বাজে। এরপর আমাদের সুষমা, টুনাল সবাই মিলে খেতে গেছে, এনজয় করতে গেছে, সুষমার বার্থডে সেলিব্রেট করতে গেছে। বাট আমি যেতে পারিনি কারণ আমার অফিস ছিল। তো আমি প্ল্যান করেছি যে এরপর অফিস থেকেই ফেরার পথে সুষমার সাথে মিট করে নেবো, মানে ওদের পুরো এন্টায়ার গ্রুপটার সাথে মিট করবো। আর একটা বার্থডে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, এখান দিয়ে এবারে শাটল ধরবো, ধরে মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তারপরেই পৌঁছে যাবো। ওইদিকে কুণালকে বলা আছে, কুণাল বের হলে ওই দিক থেকে দেন আমরা মিট করে নেবো। তো গাইস আমাদের চলে এসেছে, দেখা যাক। ফাইনালি বসে পড়েছি, আর প্রপারলি ওকে একটা পুরো সারপ্রাইজ দেওয়ার তো প্ল্যান আছে। বাট জানি না কতটা কি এক্সিকিউট হবে, কারণ খুব বাজে একটা ব্লান্ডার ক্যান্সেল হয়ে গেছে। ব্লান্ডার বলতে আমি ভাবলাম যে তাড়াতাড়ি পৌঁছিয়ে যাবো, আর পৌঁছানো হয়নি। তো কিছু করার নেই, যাবো, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আশা করি 7:30টার মধ্যে নেমে যেতে পারবো। 7:30টার মধ্যে নেমে গেলে দেন ওখান থেকে অলমোস্ট 8টার মধ্যে হয়তো ওদেরকে পৌঁছে যাবো। আর কুণালের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, তো প্রবলেম হওয়ার কথা নয় সাধারণত। আমার একটা ফ্রেন্ড আসার কথা, তার ওয়েট করতে করতে সবার কাহিল হয়ে গেছে। এরা দুজন বেচারা বসে গেছে, এ তো কথাই বলতে পারছে না। আজকে সারাদিন যে আমাদের সাথে পোপাট হয়ে গেছে, পুরো দিনটা আজকে বেকার। ভাই ওরা ঘুরতে গেছে, ঠিক আছে, ঘুরতে ঘুরতে লিটারালি মানে যেখানে যাচ্ছে আমাকে ভিডিও পাঠাচ্ছে। ইনফ্যাক্ট খেতে গেছে, মানে খেতে গেছে আমাকে ভিডিও কল করে বিরিয়ানি দেখাচ্ছে। ভাই মানে কষ্ট তো লাগে না? একটা অবভিয়াস ব্যাপার, আমি অফিসের জন্য আসতে পারিনি, তাহলে এরকম কে করে?
1 hour later. তো গাইস ফাইনালি মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি, আর 5 থেকে 7 মিনিট টাইম লাগবে, তো দেন পৌঁছিয়ে যাব। আর ওই দিক থেকে নেহাও চলে আসছে, নেহা সাইকেলে করে আসছে, নেহার ওই 5-7 মিনিট টাইম লাগবে। তো নেহা আসছে এটা কেউ জানে না, এটা শুধু আমি জানি আর নেহা জানে, বাট আমি যাচ্ছি এইটা কুনাল টুনাল এটা সবাই জানে। তো একটা অল ওভার একটা সারপ্রাইজ সবাইকেই দেবো। চলো দেখা যাক, এবার মেট্রো তাড়াতাড়ি ধরে তাড়াতাড়ি যেতে হবে। এইদিকে বৃষ্টিও পড়ছে, খুবই খারাপ অবস্থা। এই আবার বৃষ্টিটা খুব জোরে শুরু হলো, কেস করেছে। চলো ভাই, আলাদাই স্ক্যাম হয়ে যাচ্ছে, বেকার ভাই বেকার। আমার নিজের গাল দিতে ইচ্ছা করছে। মানে এক তো আমার মেট্রোটা আমি দেখলাম নিচ থেকে উপরে মেট্রোটা আসছে, তার উপরে কেস হয়ে গেছে, আমি ভুল দিকে উঠে পড়েছি ভাই, একেই লেট হচ্ছে, তার উপরে একের পর এক জিনিস, আবার আমাকে নেমে ওই দিক থেকে উঠতে হবে। বেকার দেখ, এখানে নামারও এটা ছিল, বেকার জিনিস হচ্ছে ভাই। ফাইনালি আমরা এবার ঠিক দিকে উঠছি, বাট মেট্রো কখন আসবে আমি জানি না। দুটো মেট্রো চোখের সামনে মিস হয়ে গেল, খুব বেকার লাগছে। এসেছে ওই দিক থেকে মেট্রো আসছে, আর এই দিকের মেট্রো কখন আসবে দেখা যাবে। খুবই বোগাস লাগছে ভাই। মেট্রো চলে এসেছে, তো ফাইনালি আমরা উঠে গেছি, এবার যাবো। ভাই আজকে গল্পটা সত্যি একটু অন্যরকম। তো গাইস আমরা বের হয়ে গেছি, ফাইনালি নিউ গড়িয়া চলে এসেছি। বাট কেসটা হলো যে আমাদের বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আর নেহাকে খুঁজে পাচ্ছি না। নেহা হয়তো আসবে, এখানটা ওয়েট করে দেখা যাক। নেহা আমাদের এখানে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, ঠিক আছে। আরে মৃত্যুর বৃষ্টি, এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না। এদিকে আমরা ছাতা নিয়ে যাচ্ছি, কিচ্ছু করার নেই, পুরো ভিজে গেছি। আমি এদিকে ফরমাল পড়ে যাচ্ছি, তারপরে পুরো বৃষ্টি। এখন কটা বাজে? 8:30 বাজে অলরেডি। এই টাইমে যাবো, গিয়ে এবার কেক কাটা হবে। দেখ অসহায় ছেলেপুলেগুলো এখানে কি অবস্থা। আমার বন্ধু কেসা লাগা? বন্ধু আসছে, শরীর খারাপ, ভিজে বন্ধুরা কিছু হয়ে গেছে, ওর গার্লফ্রেন্ড ওকে মুছে দিচ্ছে, খারাপ ভিজে বন্ধুর তরফ থেকে সরি কেন বলিস, ঠিক আছে নিজের দোষে ভিজেছে। সাইকেল নিয়ে ওকে বেরোতে কে বলেছে? ও সাইকেল নিয়ে বেরোয়েছে বলেই আজকে বৃষ্টিটা হয়েছে। আমি তো ছাতার তলায় ছিলাম, এর চক্করে আরো ভিজে গেছি। ফাইনালি আমি রুমাল কিনেছি। আরে পুরো ভিজেছি ভাই। আমরা এই সারপ্রাইজটা বলে দিচ্ছ, তুমি কেকটা তো বলেই দিয়েছে, ঠিক আছে, যে আমরা ওখানে কেক কাটলাম। আবার তোমারটাও বলে দিচ্ছিল, আমি ওকে লাথি মেরে ছোট কে বলছি অর্ণব, সমলা অর্ণব বলছি। আমার দুজনের মাথায় এমন মেরেছে, মেট্রোতে ফাটা করে দুটো ছাড়ি বললো। হ্যাঁ কোনো কথা নেই, আমি এরকম মারলাম, সাথে কুমার চাবাস করে একটা মারলো। ও জানতো आपके साथ प्रैंक हो गया। আমাদের তো জীবনের সাথে हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे ছোট কি আমাদের প্ল্যান ছিল কোথায় ইসকন থেকে 8টার সময় এখানে ঢুকবো, দাদা বাচ্চাদের এখানে ইসকন সব ক্যান্সেল হয়ে গেল। ইসকন গেলে আর আমরা এই একদম ইস্টিকন হয়ে যেতাম। এরা এত বদমাস, আমি ট্রেনিং করছি সেই টাইমে ওরা বিরিয়ানি খাওয়া দেখাচ্ছে, তোদের আমাদের মোস্ট অ্যাওয়েটেড এট লাস্ট প্ল্যান সাকসেসফুল। আচ্ছা সব প্ল্যান ভেস্তে গেছিল। সাকসেস বলে না ভাই, এটাকে দৌড়িয়ে এসেছি। স্মাইলি তো জীবনে নেই, সেটা দেখে ওর লাইফে স্মাইলি নেই, সেই কারণে কিছু করার নেই। যেরকম ভাবে কেক খাওয়াচ্ছে না, আর খেতে বাকি আছিস রে? অন্য লুকে পড়েছে, এই লুকিয়ে গেছে এখানে, আমি খেতে পারবো না। আমাদেরকে জোর করে খাইয়েছো। পেটে জায়গা হয়ে যাবে। এই তো আরেকটু করে দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের কেক টেক কাটা হয়ে গেছে, আর বৃষ্টিও থেমে গেছে, মানে আলাদাই ভাই। তো এখন আমরা এবারে আস্তে আস্তে বাড়ি ফিরবো। আজকে ভিডিওটা এতটুকুই, চলো গুড বাই।